ভাই আমরা দেখতে পেলাম যে শ্রীলঙ্কার ভাই সাথে ভীষণ শত্রুতা ছিল বাংলাদেশের। সেই শ্রীলঙ্কার জার্সি পরে শ্রীলঙ্কার হয়ে চেস করে ভাই বাংলাদেশ চলে গেল টপ 4-এ। তো এবার দেখে নেব বাংলাদেশের নেক্সট ম্যাচগুলো কার সাথে এবং বাংলাদেশ কতটুক দূরে এগিয়ে যেতে পারে সেটা নিয়েও একটু বিশ্লেষণ করব এবং কোথায় কোথায় রয়েছে বাংলাদেশের ভাই উইকনেস সেগুলো নিয়েও আলোচনা করব এবং লাস্টে সবগুলা দলের দেখে নেব যে কে কোন দিন কার সাথে খেলবে, ঠিক আছে, টপ 4-এ এবং কোন কোন দল টপ 4-এ চলে গেছে। তো প্রথমেই বলে নেই যে 4টা দল কোয়ালিফাই করেছে, তাদের মধ্যে 1 নম্বরে রয়েছে ভাই ইন্ডিয়া, 2 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা, 3 নম্বরে রয়েছে বাংলাদেশ এবং 4 নম্বরে রয়েছে পাকিস্তান। এই 4টা দল খেলবে নিজেদের মধ্যে 3টা করে ম্যাচ। এবার যদি আমরা দেখি বাংলাদেশ প্রথম ম্যাচ খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাও 20 তারিখ, অর্থাৎ ভাই যাকে তুমি বন্ধু বানিয়েছিলে কিছুদিন আগে কিন্তু সে তোমার পুরনো দিনের শত্রু, অর্থাৎ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এই দুর্দলের মধ্যে কিন্তু আমরা দেখি যে নাগিন ডান্স অনেক কিছু একটা ব্যাপার রয়েছে। দুটোটা দলই কিন্তু একটু কি বলে যে ভাই মাঠের মধ্যে একটু যুদ্ধ ভাব থাকে। তো সেই জায়গায় আমরা দেখি শ্রীলঙ্কার জন্য কিন্তু আফগানিস্তান কোয়ালিফাই করতে পারেনি, সেই জায়গায় বাংলাদেশ কোয়ালিফাই করে গেল। তো বাংলাদেশ কি ভাই সেই জন্য বন্ধুত্বপূর্ণ আচরণ করবে শ্রীলঙ্কার সাথে, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন, ঠিক আছে। তো ওই 20 তারিখের ম্যাচে যদি আমরা দেখি আমনে সামনে রাখি, তো শ্রীলঙ্কা যে কাজটা ভাই আফগানিস্তানের সামনে করেছে, অর্থাৎ আফগানিস্তানের টিম যে টিমটা ভাই 150 বানাতে কষ্ট হয়, সেই টিমটা যাই হোক কোনো মতে অনেক পরিশ্রম করে 170 টার্গেট দিয়েছে। কিন্তু যেভাবে স্মুথলি চেস করেছে শ্রীলঙ্কার টিম, সেটা বুঝিয়ে দিয়েছে যে ভাই ওরা শ্রীলঙ্কা, ওরা এত ইজি না ভাই ওদেরকে, ঠিক আছে। এশিয়ার 2nd বেস্ট টিম হচ্ছে ওরা। তো যদি বাংলাদেশ এশিয়ার 2nd বেস্ট টিমটাকে হারিয়ে দিতে পারে বস, তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করে যায় ফাইনালের জন্য, আমি এটা বলে দিচ্ছি। যদি 20 তারিখ বাংলাদেশ জিতে, লিখে রেখো যে ভাই বাংলাদেশ কোয়ালিফাই করবে। কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ তারপরের যে ম্যাচটা বাংলাদেশের সেটা হচ্ছে 24 তারিখ এবং সেটা কার সাথে, সেটা হবে ভারতের সাথে। যদি ভারতের সাথে ভাই আমরা বাংলাদেশের তুলনা করি তাহলে সেখানে কোনো কম্পেয়ারিং হয় না, কারণ ভারতের কাছে রয়েছে ভাই প্রচণ্ড হার্ড হিটার, ভাই দারুণ অলরাউন্ডার এবং খতরনাক বোলিং। এবং সেই জায়গায় যদি আমরা বাংলাদেশকে আনি, তো বাংলাদেশের কাছে ভাই হ্যাঁ ঠিকঠাক ব্যাটসম্যান রয়েছে, বোলিং তারা দারুণ রয়েছে। কিন্তু একটা ব্যাপার আছে, আমরা দেখেছি এইসব এশিয়া কাপ বা T20 ওয়ার্ল্ড কাপে যখনই বাংলাদেশ ইন্ডিয়ার সামনে আসে, এটা ভালো ফাইট হয় ভাই, এটুকু মানে আশা করা যায় না, কিন্তু ভালো একটা ফাইট দেয় বাংলাদেশ। তো সেটাও দেখার মজা হবে যে ভাই 24 তারিখ ভারত এবং বাংলাদেশ, এবং অনেক বাংলাদেশি ফ্যান্সরা চাইছে এবং ভারতের ফ্যান্সরা চাইছে যে বাংলাদেশ এবং ভারত আমনে সামনে হোক, ঠিক আছে, এবং ফাইনালি সেটা হতে চলেছে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত এবং যে বাংলাদেশের ম্যাচটা হবে সেটা হবে কি দারুণ ম্যাচ 24 তারিখ, ঠিক আছে। এবং অবশেষ যে ম্যাচ যদি বললাম না, ওই ম্যাচের পর অবশেষ হবে 25 তারিখে পাকিস্তানের সাথে। তো যদি ভাই শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের টিম পাকিস্তানকে হারাতে পারে, এই ক্যাপাসিটি রয়েছে। যদি ওভারঅল দেখি, কারণ এক তো দেখো পাকিস্তানের ব্যাটিং একদম ফ্লপ, চলছেই না, এবং রিসেন্টলি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে। তো সেই জায়গায় একটা কনফিডেন্স থাকবে এবং সেই দিক থেকে সব কিছু বিবেচনা করলে বোলিংও দেখো, যদি ভাই পাকিস্তান ইনকনসিস্টেন্ট, তাদের স্পিনারকে রেগুলার খেলায় না, একটাকে আজকে খেলালে পরের দিন একটাকে বসিয়ে দেয়। তো সেইভাবে দেখি বোলারও সেম ভাই, কোনো দিন ফাস্ট বোলার নিয়ে আসে, কোনো দিন না। তো ওরা এরকম করতে চলছে এবং তাদের পারফরমেন্স খুবই বাজে, যেখানে আমরা দেখতে পাই ইউএইর বিরুদ্ধে হারতে বসেছিল। তো ভাই ইউএর বিরুদ্ধে যদি হারতে বসে থাকো তাহলে অবশ্যই বাংলাদেশ তোমাদেরকে বিট করে দেবে। তো আমি মনে হচ্ছি বাংলাদেশ ভাই পাকিস্তানকে বিট করে দেবে এবং সেটা হবে 25 তারিখের ম্যাচ। যদি 20 তারিখ শ্রীলঙ্কাকে বিট করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ খেলবে ভাই ফাইনাল ম্যাচ। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে দেবে। এবং যদি আমরা বাকি ম্যাচগুলোর দিকে একটু তাকাই যে বাকি কার কার ম্যাচ রয়েছে, ঠিক আছে, তো সেইখানে যদি আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে 21 তারিখ রয়েছে ইন্ডিয়া পাকিস্তান, অর্থাৎ সানডেতে আবারও খতরনাকভাবে মার খেতে চলেছে ভাই পাকিস্তান, ঠিক আছে। সেটা তো সবাই জানা আছে যে পাকিস্তানকে এবার কী অবস্থা করবে ভাই। কত ম্যাচে হ্যান্ডশেক হয়নি, বুঝতে পেরেছো, মানে এই ম্যাচটা তো আরও ভাই ড্রামাটিক্যাল হবে, ঠিক আছে। তো দেখার বিষয় যে এই ম্যাচে ভারত কিভাবে ভাই ওদেরকে খতম করে দেয়, সেটাও কিন্তু সবার নজরে থাকবে। তারপর 23 তারিখে থাকছে পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচ। হ্যাঁ, এটাও কিন্তু ভালো ম্যাচ হবে, কিন্তু আমি এক্সপেক্ট করি যে শ্রীলঙ্কা এখানে জয়ী হবে। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবো, কারণ শ্রীলঙ্কার লগে কম্পেয়ারিং করলে শ্রীলঙ্কা অনেক বেটার টিম, ঠিক আছে। এবং 26 তারিখ হবে যেটা সবাই দেখার জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ। হ্যাঁ, এই ম্যাচ, কারণ এশিয়ার মধ্যে এই দুটো টিমই মনে হচ্ছে যে ভাই অনেক শক্তিশালী দল এবং
মনে হচ্ছে যে এরা দুইটা টিমও কিন্তু ভাই খেলবে ফাইনাল। তো আমরা যদি ওভারঅল কথা বলি, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তাহলে ফাইনাল খেলছে, এবং পাকিস্তান কোনো অবস্থাতে ফাইনাল খেলবে না। পাকিস্তান আমার মনে হচ্ছে তিনটা টিমের সাথেই ম্যাচ হারবে এবং বাজে হালভাবে হারবে। তার থেকে তো ভালো হতো যদি ইউএইর সাথে হেরে বাড়ি চলে যেত, এত অপমান হতো না। কারণ এই গ্রুপে এসে সবথেকে দুর্বল দল আমার ভাই পাকিস্তান লাগছে, ঠিক আছে। তারপর যদি দেখি ভারতের চান্স তো ভাই সবথেকে বেশি, অবভিয়াসলি ভারত একটা অনেক স্ট্রং টিম, তো ভারত তো ফাইনাল খেলবে, এখানে কোনো ভাই সন্দেহ যদি কেউ থাকে অবশ্যই কমেন্টে বলবে। এবং কে ট্রফি জিততে চলেছে সেটাও যদি দেখি, তো ভাই মনে তো হচ্ছে যে ভারতে ট্রফি তুলতে চলেছে। তো ক্রিকেট অনিশ্চিতার খেল, যে কোনো কিছু হতে পারে, কিন্তু যেভাবে ক্রিকেট খেলছে ভারত, সেখান থেকে তো এটা 100বার আশাই করা যায়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলো। এবং কি মনে হয় কোন দুটো দল ফাইনাল খেলবে এবং কে উইনার হবে ভাই, এটা তো আমি আমার ওপিনিয়ন বললাম, তোমাদের ওপিনিয়ন বলবে না? অবশ্যই কমেন্টে বলবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।